নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি এসেছি আমার গোলাপ গাছের পরিচর্যা কিভাবে করি আর এই শীতে প্রচুর আমি ফুল কিভাবে ফোটাই তোমাদেরকে দেখাবো। গোলাপ গাছ দেখো, এগুলো আমার সেন্টেড গোলাপ। এত সুন্দর সেন্ট যে সত্যি একদম মুগ্ধ করে রাখে। আর এটা দেশি ভ্যারাইটি হলেও কত ফুল হয় তোমাদের আমি সেই কথাই আজকে বলতে এসেছি। এটা ছোট মিনিয়েচার গোলাপ। এটা তো প্রচুর ফুল ফোটে, তোমাদের আজকে দেখাবো আমি। প্রচুর কুঁড়ি, দেখো এটা সাদা গোলাপ আমার, প্রচুর কুঁড়ি এসেছে এই শীতে। আর যেহেতু গোলাপ গাছ খুব খাবার পছন্দ করে, আর কি খাবার আমি দিই আর এত কুঁড়ি আসে, এত ফুল ফোটে। এই মিনিয়েচার গোলাপ গাছটায় দুটো গাছ আছে, এই গাছে কিন্তু প্রচুর ফুল একবার হয়ে গেছে। আমি সমস্ত কেটে দিয়েছিলাম ফুলের কুঁড়ি শেষ হয়ে যাওয়ার পর। দেখো আমি খাবার দেখাচ্ছি তোমাদেরকে। আমি এই ছোট্ট হাফ চামচের 1 চামচ আমি MG এসোপোর, যেটা এক্সম সল্ট বলে, সেটা আমি নিচ্ছি। এই খাবারটা আমি সপ্তাহে 1 দিন দিয়ে থাকি। এই খাবারটা এতটাই ভালো। আর এটা হচ্ছে 0050, যেটা পুরোটাই পটাশ। আর এর সাথে নিই ছোট্ট 1 চামচ DAP। এটা কিন্তু ছোট্ট চামচ একটা। এই 3টে জিনিস আমি মিক্সড করে নিই। আর এই দেখো অমৃত সার, যেটা খোল জল ছাড়া গোলাপ গাছ হবেই না শীতের জন্য। আর একটা দিন আমি এক রকম খাবার দিই। তার মধ্যে তোমরা যে কোনো সুইটস, আমি এটা সাগরিকার সুইটসটা ব্যবহার করি। তোমরা যে কোনো সুইটস তোমরা বাজার থেকে বা দোকান থেকে বা অনলাইন থেকে নিতে পারো, আর একদিন মিরাকুলান স্প্রে করে দেবে। এটা হচ্ছে প্ল্যান রেগুলেটর। অন্য খাদ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে সুইটস, আর প্ল্যান রেগুলেটরটা হচ্ছে মিরাকুলান। আর 3টে যে আমি খাবার দেখালাম মিক্সড করে আমি তার ওই 1 চামচ করে আমি সমস্ত গোলাপ গাছে দিই। দেখো প্রতিদিনের একরকম খাবার আমি শীতকালে দিয়ে থাকি সমস্ত গাছে। দেখো আমি একবার এই গাছটা আমার প্রচুর বড় বাই কালারের এটা ফুলটা হয়, বড় ফুল আমার ফুটে গেছে। আবার আমি সমস্ত ডগগুলো কেটে দিয়েছিলাম। আবার দেখো ওই রকম শ্যুট আসছে, আর শ্যুট বার হওয়া মানেই তার সাথে কুঁড়ি বার হবে। তোমরা এই রকম খাবারগুলো আমি যেগুলো দেখাচ্ছি, একদিনে একটা খাবার অবশ্যই তোমরা দেবে। আমি যেহেতু মাটিতে করেছি, সিন্ডারে নয়। দেখো কত কুঁড়ি। আর আমি তোমাদের গাছের ডগগুলো যেগুলো আমার কুঁড়ি বা ফুটে গেছে, অবশ্যই শুকনো কুঁড়ি বা তার কুঁড়ি ফুলটা কখনো গাছের মধ্যে রাখবে না, এতে গাছের ক্ষতি হয়। তোমরা ওই কুঁড়ি ফুটে গেল, তোমরা সঙ্গে ডগটা তার সাথে এতটুকু ডগ করে কেটে দেবে। আমি দেখো কেটে দিচ্ছি ডগগুলো। শুকনো ফুল বা এই দেখো বা ফুল ফুটে যাওয়ার পর কিছুটা তোমরা অবশ্যই করে কেটে দেবে। আর সবথেকে বড় কথা, যে গোলাপ গাছে অন্ধ ডাল, যেটা 7 পাতা তোমরা চিনবে, গাপটিং যে গোলাপ গাছগুলো আছে সেই গোড়া থেকে ওই 7 পাতার ডাল বার হয়। ওটা কিন্তু গাছের মধ্যে কখনোই রাখবে না, ওই ডালে কিন্তু ফুল হয় না। আর গাছের সমস্ত খাবার ও নিজেই খেয়ে নিয়ে গাছকে নষ্ট করে দেয়। সেই জন্য তোমরা অবশ্যই নজর রাখবে যে গোড়া থেকেই ওই ডালটা বার হয়। খুব হৃষ্টপুষ্ট হয় ডালটা, কিন্তু 7 পাতা দেখলেই সেই ডালটা আগে গোড়া থেকে নষ্ট করে দেবে। আর অবশ্যই ওই অন্ধ ডাল রাখবে না। আর তোমরা গোলাপ গাছে রুট ট্রিটমেন্ট করবে কিভাবে, যেটা আমি করি, সেটা হচ্ছে রুট হরমোন নেবে আর হিউমিক অ্যাসিড গাছের জন্য খুব ভালো। গোলাপ গাছের জন্য গাছের শিকড় বৃদ্ধি করে আর শিকড়টাকেও ভালো রাখে। আর ফাঙ্গিসাইড, তোমরা ওই রুট ট্রিটমেন্ট একদিন সপ্তাহে কিন্তু করবে। তোমরা অবশ্যই 2 গ্রাম
জলে 2 গ্রাম তোমরা হিউমিক অ্যাসিড নেবে, 2 গ্রাম নেবে রুট হরমোন আর 2 গ্রাম ফাঙ্গিসাইড। এই 3টে জিনিসকে জলের মধ্যে ভালোভাবে গুলিয়ে নিয়ে তোমরা 1 মগ করে সমস্ত বড় টবে তোমরা দিয়ে দেবে। এই তো গেল, তোমরা রুট হরমোন দিয়ে 3টে রুট ট্রিটমেন্ট করবে অবশ্যই। দেখো গোলাপ গাছ একবারে ফুলে ভরে যাবে। একদিন অবশ্যই পাতলা করে খোলের জল দেবে, আমি যেমন দেখালাম মিক্স খাবারটা একদিন দেবে, একদিন তোমরা মিরাকুলাম স্প্রে করে দিলে, আর একদিন তোমরা যে কোনো সিউইডস একটা স্প্রে করলে। একদিন করে খাবার, কিন্তু একদিন তোমরা ভার্মি কম্পোস্ট দিয়ে দিলে 2 মুঠো। সমস্ত খাবার গাছ খেতে ভীষণ ভালোবাসে, আর প্রচুর ফুল ফোটে। এইসব দেশি ভ্যারাইটির গাছ তোমরা অনায়াসেই করতে পারো। এ গাছে বিশেষ কোনো খাটনি হয় না। আর বেশি ফুল পেতে চাইলে 1/2 চামচ বোরন গুলে তোমরা ওটা 15 দিন অন্তর অন্তর গাছের মধ্যে দিতে পারো। প্রচুর ফুল আসবে, প্রচুর ফুল। তাহলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিও দেখলে। তাহলে একটা লাইক আমাকে দেবে, দিয়ে আমাকে অনুপ্রাণিত করো, আর অনেক অনেক গাছ কিনে আনো। গাছ